হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত 16 মার্চ বিকশিত ভারত সম্পর্ক হয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কার কাছে মেসেজ গেছে, যাই না কার কাছে গেছে, বেশ কয়েকজনে কোয়েশন গেছে, আমার কাছেও হয়েছে। ঠিক আছে, দেখা যেত না। ওকে, তো এই মেসেজটা আইছে লেটার ফ্রম প্রাইম মিনিস্টার হয়ে একটা পিডিএফ লেটার আছে। ঠিক আছে, এখানে হইয়া ডিটেলসটা হইয়া নমস্কার। This letter has been sent by the Government of India under the leadership of Honorable Prime Minister Sri Narendra Modi ji. In the last 10 years, more than 140 crore citizens of India have directly benefited from the various schemes of the Government of India and will continue to benefit in the future. Your feedback and suggestions are very important to fulfill the aspirations of a Viksit Bharat. Therefore, you are requested to kindly write and share your feedback and suggestion. এরপরে আবার হিন্দিতে লেখা আছে। তো এটাতে ক্লিয়ারলি লেখছেন লাস্ট 10 বছরে 140 crore সিটিজেন্স অফ ইন্ডিয়া ডাইরেক্টলি বেনিফিট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাইছেন। ঠিক আছে, আর লেটারটা কিটা আছে, নেক্সট লেটারটা তার সঙ্গে যেটা পিডিএফ আছিল, পিডিএফটাতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা লাগছেন। দ্য সাকসেস অফ efforts such as Pakka houses through Pradhan Mantri Awas Yojana, access to electricity, water and LPG for all, free medical treatments through Ayushman Bharat, financial help to farmers, assistance to women, Yojana, and many more has been possible only due to the trust that you have placed in me. তো বাকি আপনারা যারা ভিডিও দেখলা তারা জানেন সে কতটা ফ্যাসিলিটি পাইছেন। ঠিক আছে, ফ্রি ওয়াটার কতটা পাইছেন, এলপিজি কতটা ফ্রি পাইছেন, ঘর পাইছেন, বাকি এগুলা পাইছেন। এছাড়াও তাই মেসেজে লেখা ইয়েতে পিডিএফটাতে আছে, ইটস এ মেজার অফ ইউর ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট দ্যাট উই কুড টেক সেভারাল হিস্টোরিক অ্যান্ড মেজর ডিসিশনস লাইক ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি, abrogation of Article 370, new law on triple talaq, Nari Shakti Bandhana Act to enhance women's participation in the parliament, in the inauguration of new parliament building and strong steps against terrorists and left-wing extremists. এটাতে মেসেজটাতে ক্লিয়ারলি ওটাই যে লাস্ট 10 ইয়ার্সের মোদিজির গভর্নমেন্টে যতটা বেনিফিট করছে ওটাই দেখানোর ট্রাই করছেন, বা মেসেজটা গ্রাউন্ড লেভেলে বসানোর ট্রাই করছেন। এটা আমি আইদার নট সাপোর্টারও নরেন্দ্র মোদী, নট হেটারও নরেন্দ্র মোদী। হ্যাঁ, জাস্ট আমি একটা আমার মাইন্ডে যেটা ক্লিক করছে ওটা হইল কি যে একজন মানুষ কতটা গ্রাউন্ড লেভেলে তার ইমপ্লিমেন্টেশনটার লাগিয়া 2024 ইলেকশন সামনেই দেখিয়া দিল্লিতে যারা গেছেন দেখছেন প্রত্যেকটা কোনায় 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 নরেন্দ্র মোদীর ফটো, নরেন্দ্র মোদীর যতটা যে কাজ করছে সব কিছুর ফটো। ইভেন একটা রেস্ট হাউসে দিল্লিতে, প্রত্যেকটা স্ট্যান্ডে রেস্ট হাউস দিল্লিতে। তাছাড়া আমরা এখানে আসামে দেখা যায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে, নিউজ পেপারে, টিভি অ্যাডস, ব্রাউজার, ইয়েতে মোবাইলে যে কোনো কিছু ব্রাউজ করে নরেন্দ্র মোদী কী কী ফ্যাসিলিটিসগুলো দিছে মানুষের, এগুলা মানে এতটা লেভেলে মার্কেটিংটা করে যে মানুষের কোনো একজন মানুষ না জানার এলাকান যে জানতো না, হে বেনিফিট পাইছে না পাইছে ম্যাটার নাই, ওটা আর কি যে নরেন্দ্র মোদী এত কিছু কাজ করে। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া ডেমোক্রেসির অপোজিশন থাকতে লাগে। আমরা জানি অপোজিশনটা স্ট্রং অপোজিশন হইতে লাগে, যাতে গভর্নমেন্টের ভালো কাজ তো ঠিকই আছে, খারাপ কাজ যদি গভর্নমেন্টে কিছু করে এটা দূরিয়ে রাখতে লাগবো। বাট পেট্রোল পাম্পে, নিউজ পেপারে, টিভি অ্যাডস, ব্রাউজার, ইয়েতে মোবাইলে যে কোনো কিছু ব্রাউজ করে নরেন্দ্র মোদী কী কী ফ্যাসিলিটিসগুলো দিছে মানুষের, এগুলা মানে এতটা লেভেলে মার্কেটিংটা করে যে মানুষের কোনো একজন মানুষ না জানার এলাকান যে জানতো না, হে বেনিফিট পাইছে না পাইছে ম্যাটার নাই, ওটা আর কি যে নরেন্দ্র মোদী এত কিছু কাজ করে। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া ডেমোক্রেসির অপোজিশন থাকতে লাগে। আমরা জানি অপোজিশনটা স্ট্রং অপোজিশন হইতে লাগে, যাতে গভর্নমেন্টের ভালো কাজ তো ঠিকই আছে, খারাপ কাজ যদি গভর্নমেন্টে কিছু করে এটা দূরিয়ে রাখতে লাগবো। বাট বিজেপির আগের সিটটা থেকেও যদি বেশি পায় তাহলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। যে লেভেলে তারা গ্রাউন্ড লেভেলে মানুষের কাছে যার, ডেফিনেটলি তারা আরও বেশি সিট পাওয়ার তারা চেষ্টা করেন। বাট অপোজিশন যারা আছে তারা আরও দিন দিন খালি কমজোর হইতে যায়, যেটা ডেমোক্রেসির লেগে অ্যাকচুয়ালি ভালো না। আর ওই যে অপোজিশনটা যাওয়ার কারণ হইল কি, তারা এখনও ক্লু খুঁজিয়ে পান না যে কোন দিকে গেলে কী কাজটা করলে মানুষের এখনও তারা আবার গুড়িয়া কংগ্রেস কইন আবার গুড়িয়া আগের মতো জায়গায় আইতে পারবো। তারা এখনও ক্লুটাও খুঁজিয়ে পান না, কর্তটা কিতা।
এই কয়েকদিন আগে রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রা করলো, এই ভারত জুড়ো যাত্রা কতটা সাকসেস পাইলো না যে পাইলো ইলেকশনে দেখা যাইব, বাট এটাতে ওটা এটা একটা জুস অতটা দেখা গেছে না। তো অপোজিশনে ডেফিনেটলি কিছু একটা অলখান বাইর করতে লাগবে, যেটা নরেন্দ্র মোদী আলাগ আলাগ স্ট্র্যাটেজি বাইর করিয়ে আনেন, মানে মানুষের দিমাগে ঢুকি যায় এই লেখান অপোজিশনে কিছু একটা বাইর করতে লাগবে, যদি অপোজিশন ডেমোক্রেসিটা বাঁচাইয়ে রাখতে লাগে। আমি আগেও কইছি আমি কোনো পার্টি সাপোর্টার না, নাইদার আমি কংগ্রেস সাপোর্টার না বিজেপি সাপোর্টার, ভিডিও বানাইয়ে জাস্ট এই ডেমোক্রেসিতে যেটা হয় অপোজিশন স্ট্রং অপোজিশন লাগে, স্ট্রং অপোজিশন বানাইতে হইলে যারা অপোজিশনে আছে তারা এলাকান কিছু একটা স্ট্র্যাটেজি বার করতে লাগবে, যেটা নরেন্দ্র মোদী থেকে বেটার হইতে পারে। বাট কতটা কিতা করতে পারবো এটা নেক্সট 2024 ইলেকশনে দেখা যাইব। তব তক কে লিয়ে